আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জানব হজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব কাসেমি রহমতুল্লাহি আলাইয়ের জীবনী, যিনি হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। জন্ম ও বংশ পরিচয়। নাম হাবিবুল্লাহ, পিতা জনাব মতিউল্লাহ মিয়াজি। 1283 হিজরি মোতাবেক 1865 ইংরেজি 8 বৈশাখ 1271 বাংলা চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত চারিয়ার মতিউল্লাহ মিয়াজি রোডসে এক সৌভাগ্যপূর্ণ মুহূর্তে হজরত মাওলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা। হজরত হাবিবুল্লাহ সাহেবের মাত্র 5 বছর বয়সে আম্মাজান ইন্তেকাল করেন। তার সাথে তার কনিষ্ঠ বোন ছিল। তার পিতা জনাব মতিউল্লাহ মিয়াজি রহমতুল্লাহ আলাই তার একমাত্র পুত্র সন্তানকে একজন যোগ্য ব্যক্তিরূপে গড়ে তোলার উদ্দেশ্যে নিকটবর্তী মির্জাপুর গ্রামের জনাব মাওলানা ইমামউদ্দিন মিয়াজির নিকট পড়তে দেন। তিনি তার কাছে শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা লাভ করে ওই এলাকার প্রসিদ্ধ আলেম মাওলানা মসিউল্লাহ সাহেবের নিকট প্রাথমিক ও মোসেনিয়া মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। উচ্চশিক্ষার জন্য দেওবন্দ সফর। 1301 হিজরি উচ্চশিক্ষার জন্য ভারতের বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে মনোযোগের সাথে এলম পিপাসা নিবারণ করতে গিয়েছিলেন মাওলানা হাবিবুল্লাহ কাসেমি রহমতুল্লাহি আলাই। সর্বদা তিনি কিতাব নিয়ে পড়ে থাকতেন। কিতাবের পোকার মতো দেওবন্দে প্রয়োজনীয় শিক্ষা অর্জন করেন। তারপর হজরত থানভী রহমতুল্লাহি আলাইয়ের অবস্থানকৃত প্রতিষ্ঠান কানপুরে জামিউল উলুম মাদ্রাসায় সফর করেন। সেই মাদ্রাসায় সুদীর্ঘ 7 বছর পর্যন্ত অবস্থান করে দ্বীনি এলমের সব বিষয়ে হাদিস, তাফসির ও ফুনানাতে পাণ্ডিত্য অর্জন করেন। এরপর আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিখ্যাত পীর কামেল হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইয়ের হাতে বায়াত গ্রহণ করেন এবং শেষে খেলাফত পেয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। জন্মভূমি প্রত্যাবর্তন। হজরত হাবিবুল্লাহ সাহেব ইলমে জাহিরি ও ইলমে বাতিনি শিক্ষা শেষে নিজ মাতৃভূমি এসে দেখেন মানুষ জাহিলিয়াতের অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। আয়ামে জাহিলিয়াতের মতো পাথর পূজা ও গাছ পূজার নেই, কবর পূজা ও পীর পূজা করছে এবং শিরক ও বেদাতকে মানুষ তাওহীদ ও সুন্নত মনে করছে। উম্মতের এই অবস্থা দেখে চিন্তায় অস্থির হয়ে গেলেন। তাই তিনি নিজ বাড়ির মসজিদের সংলগ্ন একটি হুজরা তৈরি করে মুর্শিদের নির্দেশ মোতাবেক আত্মশুদ্ধির সবক পালন করতে থাকেন এবং মানুষের সামনে তাওহীদ ও সুন্নাত সঠিক পদ্ধতিতে তুলে ধরেন। শিরক ও বেদাতকে চিহ্নিত করার চেষ্টা চালাতে থাকেন। তখন দেশের প্রথা পূজক আলেম ওলামারা ও সর্দাররা দেখলেন মাওলানা হাবিবুল্লাহ সাহেবের এই আন্দোলনে তাদের পেট পূজা বন্ধ হয়ে যাবে। হযরত রহমতুল্লাহি আলাই এই সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে চতুর্দিক থেকে নানা প্রকারের দুঃখ ও অপবাদ শুরু হলো। কেউ বা ওয়াহাবি, কেউ বা লামাজাবি ইত্যাদি বলতে লাগলো। কিন্তু এত কিছুর পরও হযরত তাওহীদের দাওয়াত ও সুন্নতের প্রচার প্রসারের মধ্যে কোনো ত্রুটি করেননি, আর সকল আগাছা ও আবর্জনা থেকে পরিপূর্ণ মুক্ত করে একটি নিখুঁত ও নির্ভেজাল দ্বীনি পরিবেশ গড়ার জন্য আল্লামা হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাই হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। হযরত রহমতুল্লাহি আলাই মসজিদের পুকুরে একটি খোলামেলা বড় ঘর ও ঘাট নির্মাণের কাজ শুরু করেন। হযরত আল্লামা শেখ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাই নামাজ পড়ার জন্য এসে ওই ঘাট দেখে মাদ্রাসার দারোয়ানকে বলল, বড় মৌলভী সাহেব এত বড় ঘাট কেন করেছেন? একথা মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই শুনে বললেন, ইনশাল্লাহ এমন একদিন আসবে যেদিন পুকুরের চতুর্দিকে ঘাট হলেও মানুষ অজু করতে করতে 2 রাকাত নামাজ শেষ হয়ে যাবে। ওফাত। হযরত মাওলানা হাবিবুল্লাহ কাসেমি রহমতুল্লাহি আলাই 1360 হিজরি সালে ইন্তেকাল করেন।